নীতিমালা যদি সরকার পুরোপুরিভাবে প্রয়োগ করে তাহলে এক্ষেত্রে কিছুটা হলেও শৃঙ্খলা আনা সম্ভব, দুর্নীতি দূর করা সম্ভব। আমরা আশা করি যে সরকারের কাছে আমরা বিকল্প প্রস্তাবগুলো দিতে পারবো এবং সরকার বাস্তবসম্মতভাবে কিছু পদক্ষেপ নিতে পারবে। মাঠের থেকে রিপোর্ট করবেন, সম্পাদকরা প্রয়োজনীয় প্রশ্নগুলো তুলবেন এবং প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরে সঠিক খবরটা প্রচার করবেন। এইখানেই হলো তফাৎ, সোশ্যাল মিডিয়ার গুজবের সাথে সংবাদ মাধ্যমের সংবাদের তফাৎ, এবং মানুষ অচিরেই এই তফাৎটা বুঝতে পারবে এবং সংবাদ মাধ্যমের প্রতি আবার তাদের আস্থা ফিরতেই হবে এবং সেই কারণে সংবাদ মাধ্যমের জন্য ভবিষ্যৎটা ভালো হতে পারে। সংবাদ মাধ্যমের জন্য ভবিষ্যতের সম্ভাবনা অনেক উজ্জ্বল। আমাদেরকে সেক্ষেত্রে নজর দিতে হবে যে আমরা আসলে আমাদের যেই সমস্ত ঘাটতি, সেই ঘাটতিগুলো পূরণ করে উঠতে পারি কিনা। এই যে ঘাটতির মধ্যে একটা হচ্ছে যে আমরা যদি দুর্নীতি করে ফেলি, আমরা যদি পক্ষপাত করি, আমরা যদি রাজনৈতিক লেজুর ভিত্তি করি, আমরা যদি কাউকে তোষণ করে চলি এবং তোষণবাদী ভাবে আপনার সংবাদপত্র বা গণমাধ্যমকে ব্যবহার করি, টেলিভিশনকে ব্যবহার করি, তাহলে মানুষের আস্থা আমরা পাবো না। সেজন্য আমাদেরকে বস্তুনিষ্ঠ হতে হবে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মনোযোগী হতে হবে, জোর দিতে হবে। এবং সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন এসছে যে সরকারের একটা প্রভাব, সরকারের নিয়ন্ত্রণ, কিন্তু সরকারের নিয়ন্ত্রণ যেমন আছে ঠিক তেমনি তার পাশাপাশি আছে রাজনৈতিক দলের প্রভাব, রাজনৈতিক দলের ভীতি প্রদর্শন, ভয় দেখানো, ক্ষমতার প্রভাব খাটানো, এটা যেমন আছে ঠিক তেমনি আবার আছে কর্পোরেট স্বার্থের প্রভাব। বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের ব্যবসায়িক স্বার্থের কথা আসে। এখানে আপনারাই বলেছেন, এটা আমরা দেখেছি যে নির্বাচনের সময় কোনো একটা কর্পোরেট হাউসের প্রধান তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন, দেখা গেল যে তার পক্ষেই শুধু তার কাগজে প্রচার, তার টেলিভিশনের প্রচার, এগুলো চলছে মাত্রাহীনভাবে। এখানে কোনো মানে সীমা পরিসীমা নেই। হ্যাঁ, তো সেটা গ্রহণযোগ্য না, এটা বস্তুনিষ্ঠতা না, এটা নিরপেক্ষতা না, এটা ভিন্ন মতের প্রতিফলন সেখানে ঘটলো না, এখানে বিকল্প চিন্তার প্রতিফলন ঘটলো না। কিন্তু গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সব মত পথ এগুলো তুলে ধরা, সমস্ত চিন্তার বহিঃপ্রকাশ ঘটানো, বৈচিত্র্যময় চিন্তার বহিঃপ্রকাশ ঘটানো, শুধু এক পক্ষের বক্তব্য প্রচার করা না, শুধু একটা ভার্সন প্রচার করা না। তো সেই ক্ষেত্রে কর্পোরেট হস্তক্ষেপ আছে। ব্যবসায়িক স্বার্থের ক্ষেত্রেও দেখা যায় যে একই ঘটনা ঘটছে। ব্যাংকের যিনি ঋণ খেলাপি তিনি তার পত্রিকায় ঋণ খেলাপি সংক্রান্ত খবর প্রকাশ করতে চান না, দেন না। তার গণমাধ্যমে, তার টেলিভিশনে ঋণ খেলাপি বিষয়ে কোনো খবর প্রকাশিত হয় না। আবার একইভাবে ব্যবসার যারা বড় ধরনের শিল্প কারখানায় আছেন বা আমদানি ব্যবসায় জড়িত আছেন, তাদের আমদানির স্বার্থ, তাদের শিল্পের স্বার্থ, সেটার বিপক্ষে কোনো নীতি, সেটার বিপক্ষে কোনো বক্তব্য আসলে, সমালোচনা আসলে, তাদের কোনো ভুল ত্রুটি তুলে ধরা হলে সেই রিপোর্ট ছাপা হয় না, আলোর মুখ দেখে না। তো এই ধরনের যে ঘটনাগুলো, এগুলো সংবাদ মাধ্যমকে ক্ষতিগ্রস্ত করছে, স্বাধীন সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে। এই ক্ষতি কাটাতে হবে। আপনাদের এখান থেকেই বেশ ভালো সাজেশন এসছে, পরামর্শ এসছে যে একটি গণমাধ্যম একটি হাউসে একাধিক গণমাধ্যম থাকতে পারবে না, এরকম ব্যবস্থা করা উচিত। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একই হাউস থেকে, একই প্রতিষ্ঠান থেকে যদি দুটি বাংলা পত্রিকা বেরোয়, একটি কোন পত্রিকায় কি তফাৎ পাবে না, একই তো জিনিস বেরোবে। তাহলে পাঠক হিসাবে পাঠক কি বৈচিত্র্যময় কিছু পেল? পাঠক কি ভিন্ন কিছু পেল না। টেলিভিশনের ক্ষেত্রেও তাই। একই হাউস থেকে যদি দুটো টেলিভিশনের মালিকানা থাকে, তাহলে তো এই একই জিনিস পাবো, সেখানে তো প্রতিযোগিতা থাকছে না। এই প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে, একটা সুষ্ঠু প্রতিযোগিতা থাকতে হবে। একই হাউসের হাতে অধিক মাত্রায় আপনার কনসেন্ট্রেশন, মনোপলি থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না তার, এটা হতে পারে না। টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন, রেডিও সব একই হাউসের মধ্যে থাকবে, এটা হতে পারে না। এটা অন্য অনেক দেশেই হয় না। আমেরিকাতেও যেই হাউসে টেলিভিশন ওন করে, সেই হাউসের থেকে কাগজ বের করতে পারে না, পত্রিকা বের করতে পারে না। আমাদের এখানেও এরকম কিছু চিন্তা করা দরকার, সেটার অবকাশ রয়েছে। সামগ্রিকভাবে এই পরিবর্তনগুলো খুবই সময় সাপেক্ষ পরিবর্তন, কষ্টসাধ্য পরিবর্তন, কারণ অনেকেরই এক্ষেত্রে মানে স্বার্থে আঘাত আসবে, সুতরাং তারা সেটা বাধা দেবে যেটা যাতে না হয়। রাজনৈতিক দলের তরফ থেকেও কতটুকু অঙ্গীকার পাওয়া যাবে আমরা নিশ্চিত নই। যদিও কমিশনের তরফ থেকে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়েছি,
যে তারা যেন লিখিতভাবে আমাদের কাছে তাদের সুপারিশমালা পেশ করে। তারা লিখিতভাবে সুপারিশমালা পেশ করলে আমাদের জন্য যেটা বাড়তি সুবিধা আমরা পাবো সেটা হচ্ছে যে আমরা সুপারিশ করার ক্ষেত্রে যদি তারা কখনো বলে যে না এই সুপারিশ বাস্তবায়নযোগ্য নয়, তখন আমরা মিলিয়ে দেখতে পারবো যে তারা তাদের সুপারিশে কি বলেছিলেন। তারা যদি বলে থাকেন যে আসলে মুক্ত সাংবাদিকতার জন্য, স্বাধীন সাংবাদিকতার জন্য এই পদক্ষেপ তারা প্রতিশ্রুতি দিয়েছেন আর সেটা এখন বিরোধিতা করছেন, তখন তারা আমরা বলতে পারবো যে আপনারাই প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আপনারা এখন সেখান থেকে সরে যাচ্ছেন। সেরকম কারণেই আমরা চেষ্টা করছি এবং উদ্বুদ্ধ করছি রাজনৈতিক দলগুলোকে, আহ্বান জানিয়েছি তারা তাদের যে সুপারিশগুলো যেন আমাদের কাছে দেন। ইতিমধ্যে বেশ কয়েকটি দল দিয়েছে এবং আমরা আশা করছি বাকি যাদের কাছে লিখেছি তারাও আমাদেরকে সেই সুপারিশগুলো দেবেন। আমাদের এই মতবিনিময়ের পালা আমরা 31 তারিখ জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত রাখবো। সুতরাং এখানে আপনারা যা আলাপ আলোচনা করলেন, এই আলাপ আলোচনার বাইরেও যদি আপনাদের আর কোনো সাজেশন দেওয়ার থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে আপনারা সেই পরামর্শ আমাদেরকে দিতে পারবেন।